আপনারা কি জানেন যে আমরা যখন অনেক এক্সস্ট ফিল করি, আমাদের যখন অনেক অনেক কাজের চাপ থাকে, তখন মনে হয় যে আমাদের একটা ফ্রি টাইম দরকার, আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়া দরকার, যেন আমাদের মাইন্ডটা রিফ্রেশ হইতে পারে। নতুন করে আবার কাজের উদ্যমটা ফিরে পাইতে হইলেও তো আমাদের ঘোরাঘুরি করা খুবই দরকার, আমার কাছে যেটা মনে হয়। তো আমি যখন আমার বন্ধুবান্ধবদেরকে ট্যুরে যাওয়ার জন্য ম্যানেজ করতে পারি না, রাজি করাইতে পারি না, বাসায় আমার আম্মু আব্বুকে ট্যুরে যাওয়ার জন্য রাজি করাইতে পারি না, তখন আমি হাল ছাড়ি না। আমার ট্যুরে যাইতেই হবে, অ্যান্ড আমি আমার স্টুডেন্টদের সাথে, দেন আমি আমার জুনিয়রদের সাথে পর্যন্ত ট্যুরে চলে যাই। এই তো আমরা চলে আসছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে। আমি মেইনলি আমার জুনিয়রদের সাথে এই ট্যুরটাতে গিয়েছিলাম। ওদের সাথে আমার অনেক ভালো খাতির। আমি নর্মালি মানুষজনের সাথে খাতির খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর যে মানুষগুলোর সাথে আমি ট্যুরে আসছি, এরা আমার খুব 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 কাছের মানুষ। ওদেরকে আমি যতই জুনিয়র বলি না কেন, ওরা আমার সাথে একদম তীব্রভাবে কানেক্টেড, অ্যান্ড আমি ওদের সবাইকে অনেক 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 ভালোবাসি। ওদের সাথে আমি ট্যুরে আসছি, ওদের সাথে গান বাজনা করতেছি, সব কিছু মিলে এত সুন্দর একটা ট্যুর ছিল আমাদের এটা, যেটা বলার বাইরে। 2টা রুম আমরা নিয়েছিলাম মেইনলি, আর হচ্ছে লবি নিয়েছিলাম। চারদিকের সিনারিও দেখতে দেখতে, গান বাজনা করতে করতে আমরা 2টা দিন একটা নৌকার ভিতরে কাটায় ফেলছি। কিভাবে? একদম চোখের পলকে টাইমটা চলে গেছে, একদম চোখের পলকে। চারদিকের সিনারি এত সুন্দর ছিল, সাথে যদি আপনার পছন্দের মানুষগুলো থাকে, তাহলে তো মনে করেন যে ট্যুরটা একটা সুন্দর একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর এখানে বজরার যে নৌকাগুলো ছিল, প্রত্যেকটা এত এত সুন্দর, অ্যান্ড প্রত্যেকটা নৌকাতে মেইনলি আপনার 6টা থেকে 8টা করে রুম থাকে। তারপর হচ্ছে আপনার ওদের দোলনা থাকে, অ্যান্ড ওদের বাথরুম বলেন, কিচেন বলেন, সব কিছু অনেক সুন্দর করে সাজানো থাকে নর্মালি। আমার তো গিয়ে খুবই ভালো লাগছে। নৌকার মধ্যে, দোলনার মধ্যে বসে থাকছি, তারপরে নৌকার ছাদে গিয়ে আড্ডা দিছি দিনের বেলা, রাতের বেলা। তারপর ওরা যে খাবারগুলো প্রোভাইড করছে নৌকাতে, খাবারগুলো এত মজার ছিল। মেইনলি দুপুরে আমরা যে খাবারগুলো খেয়েছি, এত 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 মজা। তারপরে আমরা শিমুল বাগানে গেলেও আমরা শিমুল ফুল পাইনি, কারণ ওইটা শিমুলের সিজন ছিল না। তারপরও আমরা ঘোড়ায় উঠছি, তারপরে এখানকার প্রকৃতিটাকে অনেক এনজয় করছি। মেইনলি আমি তো খুব এনজয় করছি। আমি এমনিতেই লাফাই না, পাবলিক কোথাও গেলে লাফালাফি দৌড়াদৌড়ি কেউ না করুক, আমি তো করবই। আবার এই যে এই জায়গাটাতে বসে যখন ছিলাম, সূর্যাস্ত হচ্ছিল, এত সুন্দর। একা একা বসেছিলাম আমি, লিটারেলি আমার এত ভালো লাগছে জায়গাটা। ও ভালো কথা, আমাদের এই ট্যুরটা মিললে অ্যারেঞ্জ করা হয়েছিল ওয়াসির বার্থডে উপলক্ষে। ওয়াসির বার্থডে ছিল, তো কিভাবে যেন আমরা নৌকার মধ্যে ওর কেকটা অ্যারেঞ্জ করে ফেলতে পারছিলাম। সারা রাত নৌকার ছাদের মধ্যে আড্ডা, গান বাজনা, চারদিকে বাকি নৌকাগুলো দেখতে দেখতে একটা রাত চলে গেল। তারপর দিন আমরা পানিতে লাফালাফি ঝাপাঝাপি করতে 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 কোন দিক দিয়ে যে টাইম চলে গেছে, মানে লিটারেলি আমি টেরই পাইনি। আর পরের দিন এত রোদ ছিল, আমাদের কাছে 2টা ছাতা ছিল, ছাতা নিয়ে গেছি ঠিক আছে, বাট অনেক রোদ ছিল। রোদ থাকুক আর যাই থাকুক, আমাদের তো ঘুরতে হবে, তাই না? তো আমরা চারদিকটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছি। তো ওইখানকার মানুষগুলাও অনেক ভালো ছিল, অনেক হাসি তামাশার মধ্যে দিয়ে ওইসব মানুষদের সাথে কথাবার্তা হয়েছে। তো আমরা যে এই জায়গাটাতে নৌকায় উঠছিলাম, তো নৌকার মাঝে ছিল ছোট্ট একটা ছেলে। হ্যাঁ, ওই ছেলে পুরা এলাকার বৃত্তান্ত বলতেছিল যে এখানে কোন কোন মুভির শুটিং হয়েছে, কোন কোন নাটকের শুটিং হয়েছে, তারপর হচ্ছে কোন কোন সেলিব্রিটিকেও দেখছে। এত ভালো লাগছে ওর সাথে কথা বলে, মানে ওর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তারপরে আমি তো সব জায়গায়, ওই যে বললাম না, লাফালাফি করি, চাপাচাপি করি, তো ছবি তোলা, ভিডিও করা, সব কিছু অনেক সুন্দর করে এনজয় করতেছিলাম। পানিটা এত টলটলা ছিল, আমার গ্রামের ভাষায় স্বচ্ছ পানিরে বলে হচ্ছে টলটলা।
টলটলা পানিতে গোসল করতে যে কী শান্তি, কিন্তু আমরা কেউ পানিতে নামি নাই। আর আমি নৌকার মাথার মধ্যে এই শ্যুটগুলো নেওয়ার জন্য কয়বার করে যায় যে শাড়ি পরে বসছি। সাহস আছে বলতে হবে মেয়েটার, মানে মেয়েটা বলতে আমার কথাই বলতেছি, আমার অনেক সাহস না, আমার অনেক সাহস না, আমি ভীতুও আছি। কিন্তু ওই জায়গায় বসে থাকতে আমার অনেক মজা লাগছে, একটা নায়িকা নায়িকা ফিল আসছে। যদিও আমাকে নায়িকা লাগে নাই, তাও নায়িকা নায়িকা একটা ফিল আসছে। এখানে আমরা নৌকা থেকে নেমে গোসল টোসল করছিলাম। ওইগুলার ক্লিপ যেন কেন আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আমি বুঝলাম না। এখানে অনেক লাফালাফি করছি, নাচের একটা ভিডিও করছিলাম, ওইটাও দেখি ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে একদম আসার মোমেন্টে চলে আসতেছি আমরা, সেকেন্ড ডে আমাদের শেষ, আমরা নৌকা থেকে নেমে যাব তার কিছুক্ষণ আগের মুহূর্তে। কি সুন্দর তাই না, দূর 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 দূরান্তে পানি আর পানি, পানি আর পানি। আসলে এই ট্যুরটা একদম মনে রাখার মতো একটা ট্যুর হয়ে আছে আমার সাথে। আর এই ট্যুরে যে খালি আমরা ছিলাম তা কিন্তু না, এই বোটের মধ্যে বেশ কয়েকটা ফ্যামিলি ছিল, বেশ কয়েকটা কাপল ছিল, তাদের সাথেও একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো। তারপরে এই তো ঢাকায় চলে আসলাম একটা সুন্দর ট্যুর দিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।